উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও বিভিন্ন সমগোত্রীয় শ্রেণীর যে সাধারণ প্রস্তুতি, সেখান থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করা হবে। প্রথমেই অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইডের যদি পরিচিতি আমরা কথা বলি, তাহলে অ্যালকাইল মূলক এবং হ্যালাইড, যেমন এখানে আর দিয়ে প্রকাশ করছে অ্যালকাইল মূলক এবং এক্স দিয়ে হ্যালাইড মূলক। যেমন ইথাইল ক্লোরাইড, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কম থাকলে সেটাকে আমরা অ্যালকাইল মূলক বলি এবং তার সাথে হ্যালোজেন আছে, তাই এটার নাম হলো অ্যালকাইল হ্যালাইড। যেহেতু এখানে দুইটি কার্বন আছে তাই ইথাইল ক্লোরাইড। মিথ ইথ দুইটি কার্বন, তাই ইথাইল, তার সাথে ক্লোরিন আছে তাই ক্লোরাইড। তাহলে পরিচিতি হলো আমরা অ্যালকাইল হ্যালাইডের পরিচিতি শেষ করার পরে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। প্রথমে আমরা অ্যালকাইল হ্যালাইডটাকে অ্যালকোহল থেকে প্রস্তুত করতে যাচ্ছি। অ্যালকাইল হ্যালাইড থেকে যদি অ্যালকোহল থেকে যদি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে হয়, তাহলে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এর উপস্থিতিতে অ্যালকোহলের সাথে হ্যালোজেনো অ্যাসিড, হ্যালোজেনো অ্যাসিড হচ্ছে যেমন HCl, হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রোজেন ব্রোমাইড, এ ধরনের হ্যালোজেনো অ্যাসিড। তাহলে লাগবে হলো অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এর উপস্থিতিতে কার সাথে? অ্যালকোহলের সাথে। অ্যালকোহল লাগবে আর লাগবে হ্যালোজেনো অ্যাসিড। হ্যালোজেনো অ্যাসিডের মধ্যে উদাহরণ কোনগুলো? যেমন হাইড্রোজেন ক্লোরাইড হতে পারে বা হাইড্রোজেন ব্রোমাইড হতে পারে, এগুলো হলো হ্যালোজেনো অ্যাসিড। এর সাথে বিক্রিয়া করালেই অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। আমরা যদি একটি সাধারণ প্রস্তুতি দেখি, তাহলে এইদিকে অ্যালকোহল আর তার সাথে OH, এখানে হচ্ছে এটা অ্যালকোহল, তার সাথে হ্যালোজেনো অ্যাসিড যুক্ত করলে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা এটাকে বিক্রিয়া ঘটাই, তাহলে দেখো যে হাইড্রোক্সিল এই মূলক এইটুকুনের পরিবর্তে হ্যালোজেন এখানে প্রতিস্থাপিত হয়েছে। তাহলে RX অ্যালকাইল হ্যালাইড, আর এইখানকার হাইড্রোজেনের সাথে এইখানকার হাইড্রোক্সিল আয়নটি যুক্ত হয়ে পানি উৎপন্ন হয়েছে। একটি উদাহরণ দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। প্রথমে রয়েছে ইথানল বা ইথাইল অ্যালকোহল, এইদিকে ইথাইল মূলক, তার সাথে অ্যালকোহল রয়েছে, এখানে হাইড্রোজেন ক্লোরাইড HCl। তাহলে এই হাইড্রোক্সিল মূলকের পরিবর্তে এখানে বসবে হলো ক্লোরিন, এসে এখানে বসবে এই জায়গায়, আর হাইড্রোক্সিল এই আয়নের সাথে হাইড্রোজেন আয়নটি যুক্ত হয়ে পানি সৃষ্টি হবে, তাহলে ইথাইল ক্লোরাইড হলো। তোমরা একইভাবে এখানে যদি প্রোপানল ইউজ করো, প্রোপানল তার সাথে HCl অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, তাহলে এখানে হবে প্রোপাইল ক্লোরাইড উৎপন্ন হবে। তো এরপরের প্রস্তুতি ফসফরাস হ্যালাইডের সাথে বিক্রিয়া, অর্থাৎ অ্যালকোহলের সাথেই, এই যে অ্যালকোহলের সাথে এবার আর জিঙ্ক ক্লোরাইড না, এবারে ফসফরাস হ্যালাইড নিতে হবে। তো ফসফরাস হ্যালাইড যেমন ফসফরাস ট্রাইক্লোরাইড হতে পারে, ফসফরাস পেন্টাক্লোরাইড হতে পারে, এগুলো হচ্ছে ফসফরাস হ্যালাইড। ফসফরাস ট্রাইব্রোমাইড, ফসফরাস ট্রাইআয়োডাইড, এই সমস্ত যৌগগুলো হচ্ছে ফসফরাস হ্যালাইড। তো একটি বিক্রিয়া আমরা লক্ষ্য করি, প্রথমে লক্ষ্য করি ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে। তো দেখো এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া দেখানো হয়, প্রথমে এটা কি? এইটুকুন হলো ইথানল, এটা হলো ইথানল, তার সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড। তো যদি বিক্রিয়া করা হয়, তাহলে এখানেও একই রকম ভাবে এই OH, এই যে হাইড্রোক্সিল, এইটার পরিবর্তে ক্লোরিন বসেছে, তাহলে এটা ছিল ইথানল, অ্যালকোহল ছিল, এখানে হলো ইথাইল ক্লোরাইড, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল। তারপরে এর সাথে অতিরিক্ত হিসেবে এই যৌগগুলো উৎপন্ন হবে, এখানে HCl উৎপন্ন হবে। এরপরে আমরা অন্যান্য বিক্রিয়ার মধ্যে অ্যালকিন থেকেও অ্যালকাইল হ্যালাইড কিন্তু সৃষ্টি করা যায়। তোমরা এই বিক্রিয়া
অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে করেছো, যে অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন হ্যালাইড যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এই অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হতে পারে। যেমন এখানে আমরা দিয়েছি বিউটিন ওয়ান, এখানে দিয়েছি বিউটিন ওয়ান। বিউটিন ওয়ানের এখানে হাইড্রোজেন ব্রোমাইড, এখানে দ্বিবন্ধনটা ভেঙে দুই পাশে বসবে। এখন তোমরা মার্কনিকভ নীতি অনুসারে জানো যেদিকে হাইড্রোজেন বেশি থাকে সেখানে যুক্ত হয়, তাহলে হাইড্রোজেনটা বসবে এই পাশে, তাই এখানে দেখো যে এখানে গিয়ে CH3 হয়েছে, আর এই ব্রোমিনটা বসবে এই পাশে, তাই এখানে মাঝখানে ব্রোমিন কিন্তু এখানে বসেছে, তাহলে এটার নাম হলো 2 ব্রোমো বিউটেন। এইভাবে আমরা এই একই পদ্ধতিতে যে কোনো অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। যদি তোমরা ইথিন এর কথা ভাবো, CH2 দ্বিবন্ধন CH2, এখানে ইথিনের সাথে যদি তোমরা এই সেল যুক্ত করো বা হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করো, আমরা এখানে হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করলাম, তাহলে এইখানে একটি পাই বন্ধন ভেঙে যাবে, পাই বন্ধন ভেঙে গিয়ে এক পাশে হাইড্রোজেন এসে এক পাশে বসবে, এক পাশে হাইড্রোজেন এসে বসবে, আর এক পাশে আয়োডিন গিয়ে বসবে, আর এখানকার দ্বিবন্ধনটা এক বন্ধন হয়ে যাবে। তাহলে CH এখানে দিলাম 2, এখানে CH2 ছিল, এক পাশে এসে হাইড্রোজেন বসলো আর এক পাশে এসে আয়োডিন বসলো, তাহলে এটার নাম হলো ইথাইল আয়োডাইড। এটা ইথিন ছিল, পরে এখানে অ্যালকাইল মূলক হয়ে গেল ইথাইল আয়োডাইড। এটাকে আরো একটু সংক্ষেপে লেখা যায়, সেটা হলো CH3 তার সাথে CH2 তার সাথে এখানে একটা আয়োডিন, এভাবে লেখা যায়। তো অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি হলো। এরপরে আমরা অ্যারাইল হ্যালাইড প্রস্তুত করতে চাই। অ্যারাইল হচ্ছে অ্যারোমেটিক অংশ, যেমন বেনজিনের অ্যারোমেটিক অংশ, তার সাথে যদি হ্যালোজেন থাকে সেটাকে আমরা বলি অ্যারোমেটিক থেকে অ্যারাইল কথাটা এসেছে, অ্যারোমেটিক অংশ তার সাথে এখানে ক্লোরিন লাগানো আছে, ক্লোরোবেনজিন, এটা হলো একটা অ্যারাইল হ্যালাইড। তো এই বিক্রিয়াটাও তোমরা করেছো, যে ক্লোরোবেনজিন কিভাবে প্রস্তুত করা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে। তোমরা বেনজিনের সাথে ক্লোরিন, তারপরে এখানে দিয়েছি আমরা হ্যালোজেন বাহক, এটা হতে পারে বা ফেরিক হতে পারে বা জিঙ্ক হতে পারে, হ্যালোজেন বাহক লাগবে, তার সাথে বিক্রিয়া করলে ক্লোরোবেনজিন হয়েছে। অনুরূপভাবে এখানে বেনজিন, তার সাথে ব্রোমিন, এখানে হ্যালোজেন বাহক রয়েছে, ব্রোমোবেনজিন রয়েছে। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই অংশে যদি আমরা সূর্যালোক ব্যবহার করি তাহলে কিন্তু সংযোজন বিক্রিয়া হবে। এখানে যদি সূর্যালোক ব্যবহার করা হয়, সূর্যালোক ব্যবহার করলে কিন্তু এটা হবে না, সূর্যালোক ব্যবহার করলে গ্যামাক্সিন উৎপন্ন হবে। তাই এখানে লক্ষ্য রাখতে হবে যে এই জায়গাটায় যাতে আমাদের হ্যালোজেন বাহক থাকে। এখানে বলছে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, হ্যালোজেন বাহক বলতে গেলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইড, জিঙ্ক ক্লোরাইড, এগুলো কিন্তু হ্যালোজেন বাহক। বিক্রিয়া করলে অ্যারাইল হ্যালাইড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখলাম, প্রথমে দেখলাম অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি দেখলাম। অ্যালকোহল থেকে প্রথমে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করতে হবে এই সেলের সাথে, তারপরে ফসফরাস হ্যালাইডের সাথেও বিক্রিয়া দেখলাম। এরপরে ফসফরাস হ্যালাইডের পরে দেখলাম অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড। এই যে কোনো হাইড্রোজেন হ্যালাইড যদি যুক্ত করি, মার্কনিকভ নীতি অনুসারে এখানে হয়েছে, এটার ক্ষেত্রে মার্কনিকভ নীতির প্রয়োজন হচ্ছে না। এরপরে অ্যারাইল হ্যালাইড প্রস্তুতি করলাম। অ্যারাইল হ্যালাইড হলো যে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, এগুলো হচ্ছে অ্যারাইল হ্যালাইড, এগুলো তৈরি করলাম। এখন অ্যারাইল হ্যালাইডের প্রস্তুতির পরে আমরা অ্যালকাইল হ্যালাইডের সাধারণ কিছু বিক্রিয়া আমরা পড়তে যাচ্ছি। তো অ্যালকাইল হ্যালাইড তো চিনলাম যে অ্যালকাইল মূলক, তার সাথে হ্যালোজেন থাকবে অ্যালকাইল হ্যালাইড। এই যৌগগুলির বিশেষ কিছু বিক্রিয়া রয়েছে, যেমন আমরা যখন অ্যালকেন প্রস্তুতি পড়েছিলাম তখন কিন্তু উডস বিক্রিয়া পড়েছি। যারা প্রথম ক্লাসটি দেখেছো যে অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে হয়, সেখানে কিন্তু উডস বিক্রিয়ার ক্ষেত্রে কি কি প্রয়োজন হয়, অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন হয়, তারপরে ধাতব সোডিয়াম প্রয়োজন হয়, শুষ্ক ইথারীয় মাধ্যমের প্রয়োজন হয়, তখন উচ্চতর অ্যালকেন হয়। এটা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এটা হলো অ্যালকাইল হ্যালাইড, ধাতব সোডিয়াম, এখানে কিন্তু উচ্চতর অ্যালকেন। এখানে যদি 1 কার্বন বিশিষ্ট নেওয়া হয়, এখানে 2 কার্বন বিশিষ্ট উৎপন্ন হয়েছে। এছাড়া আমরা গ্রিগনার্ড বিকারকের নাম শুনেছি, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তাহলে
অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইলও আছে হ্যালাইডও আছে, শুধু মাঝখানে ম্যাগনেসিয়াম চলে গেলে কিন্তু গ্রিগনার্ড বিকারক উৎপন্ন হয়। তাই এই অ্যালকাইল হ্যালাইড থেকে গ্রিগনার্ড বিকারকও উৎপন্ন করা যায়। যেমন ম্যাগনেসিয়ামের সাথে অ্যালকাইল হ্যালাইড যদি শুষ্ক ইথারীয় মাধ্যমে বিক্রিয়া করে, আবার খেয়াল করো অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম শুষ্ক ইথারীয় দ্রবণে বিক্রিয়া করলে তখন সেটা গ্রিগনার্ড বিকারক প্রস্তুত হয়ে যায়। আর এই গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রেও কাজে লাগে, বা বিভিন্ন রকম গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির ক্ষেত্রেও এই বিকারকটি খুবই প্রয়োজনীয়। এছাড়া পটাশিয়াম সায়ানাইডের একটি বিক্রিয়া এখানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম সায়ানাইড দেওয়া হয়, খেয়াল করো অ্যালকাইল হ্যালাইড তার সাথে পটাশিয়াম সায়ানাইড যদি দেওয়া হয়, সায়ানাইডটা যাবে হ্যালোজেনের কাছে, আর পটাশিয়াম মানে এখানে প্রতিস্থাপিত হবে হ্যালোজেনের পরিবর্তে সায়ানাইড, আর এখানে হ্যালোজেনের সাথে পটাশিয়ামটা চলে গেলে পটাশিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। তো অ্যালকাইল সায়ানাইড, এখানে সায়ানাইডের মধ্যে একটি কার্বন রয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ অংশ হলো যে আমি যদি এখানে একটি বিক্রিয়া আমরা পাশে একটু এখানে লিখতে চাচ্ছি যে একটি বিক্রিয়া দেখো CH3, তার সাথে এখানে আমরা দিলাম ক্লোরিন অর্থাৎ মিথাইল ক্লোরাইড দিলাম। এখন এটার সাথে যদি আমরা পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করাই, পটাশিয়াম সায়ানাইড বিক্রিয়া করাই, তাহলে তোমরা বলো যে কোন অংশের সাথে কোন অংশ যুক্ত হবে। তাহলে এখানে মিথাইল মূলক ছিল, মিথাইল মূলকের সাথে এখানে ক্লোরিনটা চলে গিয়ে সায়ানাইড মূলক যুক্ত হবে, সায়ানাইড মূলক যুক্ত হলো, আর সাথে এখানে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে এই অংশটুকুনকে দেখো, এখন এইখানে কিন্তু 2টি কার্বন হয়েছে। আগে কিন্তু এই যৌগটিতে কার্বন ছিল একটি, 1 কার্বন বিশিষ্ট মিথাইল ক্লোরাইড ছিল, কিন্তু এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীকালে এইটিকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, এই অংশটুকুনকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে আদ্র বিশ্লেষণ করলে এখান থেকে কিন্তু অ্যাসিড উৎপন্ন হয়। তোমরা বইতে লক্ষ্য করলেই খুঁজে পাবে যে এখানে এই অ্যালকাইল হ্যালাইড থেকে পটাশিয়াম সায়ানাইডের মাধ্যমে এখানে অ্যালকাইল সায়ানাইড বা নাইট্রাইল যৌগ উৎপন্ন হলো, তাকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে আবার অ্যাসিড হয়। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু অ্যাসিডও সৃষ্টি করা যায়। সেক্ষেত্রে একটি কার্বন সংখ্যা বেড়ে যায়। যদি মিথাইল ক্লোরাইড নাও, তাহলে এটা একটা কার্বন সংখ্যা বেড়ে গিয়ে এখানে কিন্তু ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তাই এই বিক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। এছাড়া অ্যামিন তৈরি করা যায় অ্যালকাইল হ্যালাইডের সাথে, যদি সরাসরি অ্যামোনিয়া যুক্ত করো তাহলে অ্যামিন তৈরি হয়ে যায়। অর্থাৎ এই জায়গাটায় এখানে একটা আয়োডিন থাকবে, আয়োডিনের সাথে যখন অ্যামোনিয়া বিক্রিয়া হবে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে NH2 এটার সাথে যুক্ত হয়ে গেল, আর ওই হাইড্রোজেনটি আর এই আয়োডিনটি মিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। অ্যালকাইল হ্যালাইড এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এই বিক্রিয়াটি তো তোমাদেরকে পড়ানো হয়েছে। এই বিক্রিয়াটি দ্বারা তোমাদের খেয়াল করো যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়ানো হয়েছে, যে এখানে হ্যালোজেন থাকবে, হ্যালোজেনটা হাইড্রোক্সিল দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে কিন্তু অ্যালকোহলও উৎপন্ন হয়। ভালো করে খেয়াল করো, জলীয় বা অ্যালকোহলীয় দুইটা মাধ্যম, যদি জলীয় মাধ্যম নাও এখানে যদি AQ লেখো তাহলে কিন্তু অ্যালকোহল উৎপন্ন হবে, আর ALC বা অ্যালকোহলীয় লিখলে কিন্তু অ্যালকিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা আমরা অ্যালকিন উৎপন্ন হয়, এই বিক্রিয়াটি কিন্তু আমরা পড়েছি অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে। তাই অ্যালকাইল হ্যালাইড থেকে কিন্তু অ্যালকোহলও উৎপন্ন করা যায়, আবার অ্যালকিনও উৎপন্ন করা যায়। খেয়াল করো, অ্যালকোহলও উৎপন্ন করা যায়, আবার অ্যালকিনও উৎপন্ন করা যায়। অনেক সময় এরকম থাকে যে পারস্পরিক রূপান্তর, উদ্দীপক একটি বিক্রিয়া দেওয়া থাকলো, এটা অ্যালকাইল হ্যালাইড, বললো যে এই বিক্রিয়া এই যৌগটি থেকে কি অ্যালকাইল হ্যালাইড থেকে কি অ্যালকিন উৎপন্ন করা যায় বা অ্যালকোহল উৎপন্ন করা যায়। এইগুলা কিন্তু অনেক সময় সৃজনশীল প্রশ্নের মধ্যে ব্যবহার করা হয়। অ্যারাইল হ্যালাইডেরও কিছু বিক্রিয়া রয়েছে, একদম সহজ। এটার সাথে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া দেওয়া হয় তাহলে অ্যানিলিন সৃষ্টি হয়। তাহলে অ্যানিলিন সৃষ্টি হয় কিভাবে? অ্যানিলিনের সংকেতটা তো আগে খেয়াল করতে হবে, যে বেনজিন তার সাথে NH2, এটা হলো অ্যানিলিন। তো এই জিনিসটা আসবে অ্যামোনিয়া থেকে। আর এই মাথার উপরে এখানে ক্লোরিন ছিল, ক্লোরোবেনজিন ছিল, এটা হলো অ্যারাইল হ্যালাইড বা ক্লোরোবেনজিন, যেটাই বলো অ্যারাইল হ্যালাইড বা ক্লোরোবেনজিন। এটার সাথে অ্যামোনিয়া যদি যুক্ত করা হয় তাহলে ক্লোরিনের পরিবর্তে অ্যামিন মূলক বসবে NH2। আর এইখানকার একটা যে ক্লোরিন ছিল, সেই ক্লোরিনের সাথে কপার, অর্থাৎ এখানে যে প্রভাবক ছিল কপার অক্সাইড, সেই অক্সাইডের সাথে যুক্ত হবে।
উডস-ফিটিক বিক্রিয়া আসলে উডস বিক্রিয়ার মতোই, কিন্তু সেটা অ্যারোমেটিক যৌগের সাথেও একই রকম ভাবে ধাতব সোডিয়াম, অ্যালকাইল হ্যালাইড এবং অ্যারাইল হ্যালাইড। তাহলে এই দুই ক্লোরিন, এখানকার একটা ক্লোরিন আর এখানকার একটা ক্লোরিন সোডিয়ামের সাথে চলে যাবে, আর এই দিকের বেনজিনের এই চক্রটি এটার সাথে মিথাইল মূলকটি যুক্ত হবে, অর্থাৎ মিথাইল এই বেনজিনের চক্রটি আর আরেক জায়গা থেকে একটা মিথাইল মূলক। তাহলে দুইটা হ্যালাইড নিয়েছি, একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড নিয়েছি, একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি। একটা অ্যারাইল হ্যালাইড, একটা অ্যালকাইল হ্যালাইড, ধাতব সোডিয়াম, শুষ্ক ইথার, যেভাবে উডস বিক্রিয়া করেছি একই বিক্রিয়া। এখন দুই হ্যালোজেন, এই হ্যালোজেন এবং এই হ্যালোজেন চলে গেল সোডিয়ামের সাথে, এখানে থাকলো মিথাইল আর এখানে থাকলো বেনজিনের এই চক্র। তাহলে এই দুইটা এক জায়গায় হয়ে টলুইন উৎপন্ন হলো। তাহলে এখানে আমরা পড়লাম অ্যানিলিন কিভাবে প্রস্তুত করা যায়, টলুইন কিভাবে প্রস্তুত করা যায়। অ্যারাইল হ্যালাইডের সাধারণ বিক্রিয়া আমরা শেষ করলাম। তাহলে আজকের এই ক্লাস থেকে কিছু সাধারণ প্রশ্ন তোমরা লক্ষ্য করো। অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত কি? লক্ষ্য করো আর, তার সাথে এক্স সাধারণ সংকেত দিয়ে দিলাম। অ্যালকোহল থেকে কিভাবে মিথাইল ক্লোরাইড পাওয়া যায়? তাহলে অ্যালকোহল থেকে পাওয়ার জন্য দুইটা প্রসেস, একটা হলো ফসফরাস হ্যালাইড আর একটা হলো জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইড। অ্যারাইল হ্যালাইড বা ক্লোরোবেনজিন কিভাবে পাওয়া যায়? তাহলে এটা খেয়াল করো, অ্যারাইল হ্যালাইড থেকে ক্লোরোবেনজিন, বেনজিনের সাথে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে ক্লোরিন। ইথাইল ক্লোরাইড থেকে ইথানল কিভাবে পাওয়া যায়? এটা হলো সেই জলীয় দ্রবণে ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় মাধ্যমে বিক্রিয়া করি তাহলে ইথানল পাওয়া যায়। সাধারণ বিক্রিয়ার মধ্যে এটি রয়েছে। তো ধারাবাহিকভাবে আমাদের পরবর্তীকালে অন্য একটি সমগোত্র শ্রেণীর প্রস্তুতি বা শনাক্তকরণ নিয়ে আলোচনা করা হবে। সামনের দিন হয়তো অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো তোমাদের বাসায় কিছু কাজ দেওয়া থাকলো, প্রোপানলের 3টি প্রস্তুতি খুঁজে খুঁজে বের করে লিখতে হবে। প্রোপানল সেটা হতে পারে অ্যালকোহল থেকে, সেটা হতে পারে অ্যালকিন থেকে। অ্যালকাইল হ্যালাইড হতে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। অ্যানিলিন তৈরির একটি কিছু বিক্রিয়া এখানে থাকতে পারে, কিভাবে অ্যানিলিন তৈরি করা হয় বা টলুইন কিভাবে তৈরি করা হয়, এগুলো থাকতে পারে। তো 3টি প্রস্তুতির মধ্যে এখানে আমরা মোটামুটি কয়েকটা প্রস্তুতি দেখলাম। আরেকটা প্রস্তুতি এরকম করে হয় অনেক সময় যে অ্যালডিহাইড এর বিজারণ দ্বারাও কিন্তু প্রস্তুত করা যায়, অ্যালডিহাইডের বিজারণ দ্বারা। তাহলে বই থেকে আমরা এখানে দুইটা করেছি, বই থেকে আরেকটি প্রস্তুতি তোমরা কিন্তু লিখবে। ভালো করে খেয়াল করো, 3টি প্রস্তুতি বলেছি। একটা অ্যালকোহল থেকে একটা প্রস্তুতি হলো, একটা হলো অ্যালকিন থেকে, এবং আরেকটা প্রস্তুতি বই থেকে কিন্তু অ্যালডিহাইড বা কিটোন থেকেও এটা প্রস্তুত করা যায়, সেটা কিন্তু বই থেকে খুঁজে বের করে পড়তে হবে। ধারাবাহিকভাবে সামনে অ্যালকোহল ইথার প্রস্তুতির সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।